কুরআন সৃষ্টি হয়নি, এটি অবশ্যই আল্লাহর কালাম। আজকের গল্পটা এমন একজনের যার কথা শুনলে হয়তো গায়ে কাঁটা দেবে। ভাবুন তো, একজন মানুষ একাই দাঁড়িয়ে গেছেন একটা বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে। কেন? শুধুমাত্র একটা সত্যকে বাঁচানোর জন্য। এমন অবস্থা যে চাবুকের আঘাতে পিঠের চামড়া পর্যন্ত উঠে যেত, শরীর ভেসে যেত রক্তে। একদিকে রাজার হুমকি, অন্যদিকে কারাগারের অন্ধকার। মৃত্যুর ভয় তো ছিলই, কিন্তু কিচ্ছু তাকে তার বিশ্বাস থেকে এক চুলও সরাতে পারেনি। সম্রাটের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, সত্যকে কখনো সৃষ্টি করা যায় না। ইতিহাসে এই মানুষটিকেই বলা হয় সত্যকে বাঁচানো ব্যক্তি, আর তিনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল শুধু একজন আলেম বা ইমাম ছিলেন না, উনি ছিলেন সত্যের এক অটল পাহাড়ের মতো। কিন্তু প্রশ্ন হল, তার এই দৃঢ়তার পেছনের কারণটা কি? এর উত্তর জানতে হলে আমাদের ইতিহাসের একটা খুবই ভয়ঙ্কর অধ্যায়ে ফিরে যেতে হবে, যেটাকে বলা হয় মেহনা বা ইনকুইজিশন। তো চলুন আমরা সরাসরি সেই সময়ের রাজনৈতিক আর ধর্মতাত্ত্বিক ঝড়ের মধ্যে ঢুকে পড়ি। একটা ঝড় যেটা তখনকার খলিফাদের আমলে শুরু হয়েছিল আর ইসলামিক ইতিহাসের মোড়টাকে পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। ব্যাপারটা শুরু হয় খলিফা আল মামুনের সময় থেকে। উনি মুতাজিলা নামে একটা মতবাদকে সমর্থন করলেন, আর শুধু সমর্থনই না, ঠিক করলেন এটাকে রাষ্ট্রীয় মতবাদ বানাবেন। মানে রাজ্যের সব আলেমকে এই বিশ্বাসটা জোর করে মানতে হবে। আর ঠিক এখান থেকেই শুরু হলো ইতিহাসের সেই অন্ধকার সময়টা। তো মূল সমস্যাটা বা দ্বন্দ্বটা ছিল ঠিক কোথায়? দেখুন, একদিকে ছিল রাষ্ট্রের চাপিয়ে দেওয়া মতবাদ, তারা বলছিল কোরআন হলো আল্লাহর একটা সৃষ্টি। আর অন্যদিকে ছিলেন ইমাম আহমদ, যার বিশ্বাস ছিল একদম অটল, কোরআন সৃষ্ট কিছু নয়, এটা আল্লাহর চিরন্তন বাণী। ভাবা যায়, শুধু এই একটা বিশ্বাসের পার্থক্যের জন্যই শুরু হয়েছিল এক ভয়ঙ্কর সংঘাত। খলিফার নির্দেশ ছিল একেবারে পরিষ্কার আর ভয়াবহ বটে। হয় নতুন মতবাদ মেনে নাও, না হলে তৈরি থাকো কারাগার, চাবুকের বাড়ি, এমনকি মৃত্যুদণ্ডের জন্য। বুঝতেই পারছেন, চারদিকে একটা ভয় আর আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছিল। শয়ে শয়ে আলেম, জ্ঞানীগুণী মানুষ হয় প্রাণের ভয়ে, নয়তো চাপের মুখে শাসকের কথা মেনে নিলেন। যখন প্রায় সবাই মাথা নত করে ফেলেছে, ঠিক তখনই একজন মানুষ একা রুখে দাঁড়ালেন, একদম পাহাড়ের মতো। এবার ইমাম আহমদকে আনা হল খলিফার দরবারে। পরিবেশটা ছিল থমথমে, সাংঘাতিক উত্তেজনাকর। তাকে শেষবারের মতো একটা সুযোগ দেয়া হলো, হয় রাষ্ট্রের কথা মেনে নিন, না হলে আপনার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর কিছু। কিন্তু তার জবাবটা ছিল একেবারে সোজা সাপটা। এই একটা বাক্যেই উনি বুঝিয়ে দিলেন তার সিদ্ধান্ত কি। উনি সত্যির জন্য যে কোনো কিছুর সামনা করার রাজি। আর ব্যাস, এখান থেকেই শুরু হলো তার ওপর এমন নির্যাতন যা আমরা কল্পনাও করতে পারব না। তারই একরোখা মনোভাবের পরেই শুরু হলো নির্মম অত্যাচার। শিকল পরিয়ে তাকে জেলে ভরা হলো। সেখানে তার মনের জোর ভাঙার জন্য সবরকম চেষ্টা করা হলো। আর এই অত্যাচারটা কিন্তু কোনো অল্প সময়ের ঘটনা ছিল না। ভাবুন তো, একজন না, দুজন না, পরপর ৩ জন খালিফার শাসনকাল ধরে চলেছিল তার এই দুর্ভোগ। এটা ছিল এক লম্বা আর ভীষণ কষ্টদায়ক পরীক্ষা। তাকে সবার সামনে শহরের মাঝখানে আনা হলো চাবুক মারার জন্য। একজন অফিসার তো বেশ গর্ব করে বলছিল তার একটা চাবুকের ঘা নাকি একটা উটকেও মাটিতে ফেলে দিতে পারে। উদ্দেশ্যটা পরিষ্কার, তাকে সবার সামনে অপমান করা আর বাকিদের মনে ভয় ধরিয়ে দেওয়া। কিন্তু এরপর যা ঘটল সেটা ছিল এক কথায় অবিশ্বাস্য। চাবুকের ঘায়ে তার পিঠের চামড়া ছিঁড়ে খুঁড়ে যাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে শরীর। কিন্তু এই মারাত্মক যন্ত্রণার মধ্যেও তার মুখ দিয়ে শুধু এই কথাগুলোই বেরোচ্ছিল। আসলে শারীরিক কষ্টের চেয়ে তার মনের জোর ছিল 1000 গুণ বেশি। তাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলা হলো, কিন্তু জ্ঞান ফেরার পর তার কথা সেই একই। বিশেষ করে খলিফা আল মুতাসিমের সময় অত্যাচার চরমে ওঠে। তার এই অটল মনোভাব শাসকদের আরও খেপিয়ে দিচ্ছিল, কিন্তু অন্যদিকে সাধারণ মানুষের চোখে তার সম্মান বেড়ে যাচ্ছিল বহুগুণ। কিন্তু কথায় আছে না,
কোনো কিছুই চিরস্থায়ী নয়, এখানেও তাই হল। ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাতে শুরু করল। ইমামের প্রতি মানুষের ভালোবাসা আর শ্রদ্ধা এতটাই বাড়ছিল যে শাসকের ক্ষমতার আসনটাই নড়ে উঠেছিল। এরপর যিনি খালিফা হলেন আল মুতাওয়াক্কিল, উনি ব্যাপারটা বুঝতে পারলেন। উনি দেখলেন যে জোর করে এই মতবাদ আর চালানো যাবে না। ইমাম আহমদের প্রতি মানুষের যে ভালোবাসা, সেটাই একটা নীরব প্রতিরোধ তৈরি করে ফেলেছে, আর এটা শাসকদের জন্য একটা বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবং অবশেষে সে দিনটা এলো। খলিফা আল মুতাওয়াক্কিল ফরমান জারি করলেন, আনুষ্ঠানিকভাবে মেহনা শেষ হল, আর ইমাম আহমদকে সম্মানের সাথে তার বাড়িতে ফিরিয়ে আনার হুকুম দেয়া হল। বহু বছর ধরে চলা একটা কালো অধ্যায়ের যেন সেদিন শেষ হল। যেদিন উনি বাড়ি ফিরলেন, সেদিনের দৃশ্যটা ছিল দেখার মতো। শহরের রাস্তায় মানুষের ঢল, সবাই শুধু এক পলক তাকে দেখতে চায়, তার জন্য দোয়া করে। মানুষের মুখে মুখে একটাই কথা, আপনি না থাকলে তো আমরা সত্যটাকেই হারিয়ে ফেলতাম। আসলে ইমাম আহমদ ইবনে হাম্বল শুধু একটা পরীক্ষায় পাশ করেননি, উনি এমন একটা উত্তরাধিকার রেখে গেছেন যা আজও কোটি কোটি মানুষকে সাহস যোগায়। উনি হয়ে উঠেছেন সত্য, বিশ্বাস আর সাহসিকতার এক জীবন্ত প্রতীক। তার জীবন থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা পাই, সেটা হলো কখনো কখনো মাত্র একজন মানুষের দৃঢ়তাই একটা গোটা জাতির বিশ্বাস আর তার ভবিষ্যৎকে বাঁচিয়ে দিতে পারে। এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, কিভাবে একজন মানুষ একাই এত বড় একটা পরিবর্তন আনতে পারেন? এই প্রশ্নটা শুধু ইতিহাসের পাতায় আটকে নেই, তাই না? এটা আমাদের বর্তমান